আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু মুখ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু মুখ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু মুখ দেয় তার লাথি খাওয়া উচিত। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। রাজ্যে ভয় আউট, ভরসা ইন, আর সে কারণেই নৈরাজ্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলছে বঙ্গের বিজেপি সরকার। যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে সোমবার বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, রাজ্যে আইনের শাসন লাগু হয়েছে, গুন্ডাদের শাসন নয়। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। রাজ্যে পালাবদলের পর থেকে অ্যাকশন মোডে দেখা যাচ্ছে প্রশাসন থেকে পুলিশকে। যে পুলিশ তৃণমূল জামানায় নিজেদের আত্মরক্ষায় মুখ লুকোতো, তারাই আজ স্বাধীনভাবে নিজেদের কাজ করতে সক্ষম হচ্ছে। ফলে যা হবার তাই হচ্ছে, দিকে দিকে বাড়ছে গ্রেফতারি। এই আবহেই বিশেষ সম্প্রদায়কে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন আম জনতা পার্টির প্রধান হুমায়ুন কবির। বিজেপি সরকারের আমলে এ ধরনের মন্তব্য করে কেউ ছাড় পাবেন না, এদিন স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। কার্যত তোষণ তোষামদের দিন শেষ, এবার নতুন সূর্যালোকের কিরণে বিকশিত বাংলা। আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। এদিন মুখ্যমন্ত্রী হুমায়ুনের মন্তব্যের প্রেক্ষিতে বলতে উঠে শাহজাহান, শওকত, জাহাঙ্গীরের পরিণতির কথা মনে করিয়ে দেন নওদার বিধায়ককে। সন্দেশখালীতে একজন ছিল, পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল। আরেকটা জীবনতলার গুন্ডা ক্যানিং ভাঙড়, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়ে নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। সব মিলিয়ে বিজেপির আমলে নৈরাজ্যের যে কোনো জায়গা নেই, তা ফের স্পষ্ট হয়ে গেল সোমবার। উল্লেখ্য, বিগত তৃণমূল আমলে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে তোষণ ও তোষামদের রাজনীতি চালিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে বঙ্গে। কিন্তু সেই সব ঘটনার পরেও সরকারকে কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি। উল্টে বিশেষ সম্প্রদায়ের প্রতি আস্থাশীল মন্তব্য রাখতে দেখা গিয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রীকে। আমরা আছি বলে না, আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। এবার সময় পাল্টেছে, নতুন হাওয়ায় উদ্ভাসিত বাংলা। ফলে বিজেপির হাত ধরে বঙ্গের গরিমা ফেরা এখন শুধুই সময়ের অপেক্ষা। ক্যালকাটা নিউজ।